গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা এবং আনন্দ আমাদের একান্ত কাম্য। আপনাদের জন্য আজকের গল্প বারিদ বরণ ঘোষের লেখা মাঝেরহাট ব্রিজের সেই বাড়িটাতে। গল্প হলেও সত্যি। সে রাতে অমাবস্যা ছিল কি না জানি না, কিন্তু অন্ধকার ছিল জমাট আর নিশ্চিদ্র। তাকে ভেদ করে যেতে পারে এমন চোখের দৃষ্টি কারো ছিল না। হঠাৎ করে সে অন্ধকারকে খান খান করে সে রাতে ঝলসে উঠেছিল একটা ধারালো আর নৃশংস ভোজালি, বাঁকানো আর তেচরা। তার হাতলটাকে মুঠোর মধ্যে চেপে ধরেছিল। সে হাতটাও ছিল বোধ করি তেমনই ধারালো এবং রক্তলোভী। হঠাৎ করে সেটা নেমে এসেছিল একটা মানুষের গর্দান লক্ষ্য করে, আর অমনি নিমেষে পলক পড়ার আগেই সেটা সেই থরথরিয়ে কেঁপে ওঠা মানুষটার মুন্ডুটাকে তার ধর থেকে নামিয়ে ফেলেছিল আশ্চর্য নিপুণতায়। মুন্ডুটা মাটিতে গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল রক্তের একটা উষ্ণ রেখা টানতে টানতে। তখনও তার চোখ দুটিতে কি এক পরম বিষয়াদ ত্রাসের সম্মিলিত আয়ত ভয়াবহতা। হঠাৎ করে সে বিভৎসতার পাশে একটা পাগলের বুক চেরা চিৎকার, আর সঙ্গে সঙ্গে এক নারীর বুক ফাটা আর্তনাদ। সবই ঘটে গেল মুহূর্তের মধ্যে। আর তারপরেই আবার যেন ঝুপ করে অন্ধকার জমাট হয়ে কঠিন হয়ে উঠল। এমন রাত্রির বুঝি ওই সেতুটার নিচে কখনো আবির্ভূত হয়নি। মাঝেরহাট ব্রিজের কথা বলছি, যার তলা দিয়ে এঁকে বেঁকে এখন চলে গেছে রেলের অজস্র লাইন। এখন কেউ বলে কিনা জানি না, কিন্তু 3 দশক আগে এই ব্রিজের আশেপাশে স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করলেই তারা সেই রাতের খুনি মানুষটার নাম অক্লেশে বলে দিতে পারতেন। এমন করে বলতেন যেন সেই রাতের এই নৃশংস হত্যাটা তাদের চোখের সামনেই ঘটেছিল, এমনি সত্যি, এমনি প্রত্যক্ষবৎ। এবং তারা কোনো কুণ্ঠা না রেখেই খুনির নাম যে মানু পাল ছিল তা প্রশ্নকর্তাকে বলে দিতেন। আর তারপরে সে খুনি মানুষটার একটা সংক্ষিপ্ত পরিচয়ও বলতেন। মানু পাল ছিল একটা ভারী রকমের ধনী লোক। তাও ধরুন দেখতে দেখতে এই কাহিনী প্রায় শতখানেক বছরের হতে চলল। আর যার মুন্ডুটা গড়িয়ে গড়িয়ে এখানের ওখানের যে বাড়িটা ছিল তার চত্বরে পড়ে গেছিল, সেটা ছিল মানু পালের স্ত্রীর সুদর্শন এক নাগর, নাম বিনোদানন্দ। ওই বউটার জন্যেই তো রক্তের এই ফোয়ারা বয়েছিল সেই রাতের ঘন তমিশ্রায়। মানু পালকে আপনাদের চেনার কথা নয়। কলকাতার হাজার বিলাসী বাবুদের তিনি একজন ছিলেন। দেদার পয়সা, উচ্ছল যৌবন, অপরিমিত ভোগাকাঙ্ক্ষা। ঘরে 4-4টে বউ থাকতে ঘরে রাত কাটানো অভ্যাস তার কখনোই গড়ে ওঠেনি। রাত কাটাতো তার কোনো বাইজির মদালাস বুকের মাঝখানে, সুরার অপরিমিত সৌজন্যে, নূপুর নিকর্ণে। তার 4 স্ত্রীর মধ্যে যিনি ছোট সবার চেয়ে, সেই ছোট বউয়ের নাম ছিল কুসুম কুমারী। একদিন কাশি থেকে মানু পালের বাড়িতে উঠেছিলেন সেখানে বিখ্যাত সিল্কের ব্যাপারী সুদর্শন বিনোদানন্দ। এসে তিনি মানু পালকে এমন বশীভূত করে ফেললেন যে মানু পাল তাকে বললেন, তুমি কেন অন্য জায়গায় থাকবে, আমার বাড়িতে থাকবে। বিনোদানন্দ তো এই আনন্দটাই চাইছিলেন। ততদিনে যে কুসুম ফুল ফুটতে আরম্ভ করেছে তার মনে। মানু পাল তার থাকার যাবতীয় বিলাসবহুল ব্যবস্থা করে দিয়েছেন। অন্তর্মহলে তার অবাধ বিচরণ, যাকে বলে গেড়ে বসা, সেটাই করে বসেছেন বিনোদ। কুসুম শব্দ যৌবনবতী, কিন্তু মানু পাল তার শরীরী চাহিদার দিকে ফিরেও তাকায় না। সুদর্শন বিনোদানন্দ এই শূন্যস্থানটি পূরণ করে বসলেন। মানু পাল জানতেও পারলেন না এই বিবাহ বহির্ভূত মনোরম সম্পর্কটির কথা। প্রতি রজনীতে তাদের নিশাভিসার ঘটে। কুসুম কুমারী সকলের চোখ এড়িয়ে নিঃশব্দে বিনোদের কক্ষে প্রবেশ করেন। এভাবেই চলছিল।
কিন্তু চিরবসন্ত কোনো কালেই থাকে না। একদিন রাতে মেঘ কালো করে এলো, ঘন ঘন বিদ্যুৎ চমকানি আর বাজের নিপাতে সে রাতে ফালা ফালা। চারিদিকেই যেন একটা ঘনায়মান সর্বনাশের আবহাওয়া। ফিনফিনে ধুতি আর সিল্কের পাঞ্জাবি চড়িয়ে মানুপাল বাইজির বাড়ি যেতে সাজগোজ করছেন। এহেন সময় কুসুম ছুটে এসে তার বুকে আছড়ে পড়লেন। গাল দুটো ধরে চুমু খেয়ে বললেন, তোমাকে এই সর্বনাশী রাতে কোথাও যেতে দেব না। আজ তুমি আমার একটি দিনের কথা শোনো। বেঁচে থাকো চূড়াবাসী, রাই হেন কত মিলবে দাসী। মানুপাল বউয়ের শাড়ির আঁচলে বাঁধা থাকার পাত্র নন। তিনি বেরিয়ে পড়লেন। ছেনালি কার কাকে বলে। মানুপাল বের হতেই দরজা বন্ধ করে এক মুখ হেসে কুসুম বিনোদের ঘরের দিকে এগিয়ে গেলেন। ঝড় বৃষ্টির রাতে মানুপালেরও মনের মধ্যে একটা ঝড় এসে বারবার তাকে আনমনা করে দিচ্ছিল। কুসুম যেন তাকে সেদিন এমনি করে জড়িয়ে ধরে যেতে দিতে নারাজ হচ্ছিল। মনের মধ্যে তার জবাব খুঁজে পাচ্ছিলেন না তিনি। বাইজি নরম বুক আর শরীরী লোভ তাকে যেন ধরে রাখতে পারছিল না। তাছাড়া কদিন ধরেই তার মেজবউ কুসুম কুমারী ব্যভিচারের কথা আড়ে ঠাড়ে বলে চলেছিলেন। বাইজির কাছে বিদায় নিয়ে ফিটনে চড়ে মাঝরাতে বাড়িতে ফিরে এসেছিলেন মানুপাল। দারোয়ান গেট খুলে দিতেই তিনি সোজা বিনোদের ঘরের সামনে দাঁড়িয়ে হাঁক ডাক না করে শরীরের প্রবল ধাক্কায় দরজার ভিতরের ছিটকিনি ছিটকে ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়লেন এবং হিমশীতল একটা হতবুদ্ধিতে যেন স্থাণু হয়ে গেলেন। বিনোদানন্দ কুসুম কুমারীর শয্যায় একাকার। মদমত্ত মনুপালের নেশা ছুটে গেল। নিজের ঘরে ছুটে গিয়ে বন্দুক এনে এখনই মোকাবিলা করতে হবে। কিন্তু সামনেই ছিল নেপালি কুকরিটা। সেটাই নিয়ে আবার ওই ব্যভিচারের ঘরে ছুটে গেলেন। কুসুম কুমারী ভয়ে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে গেলেন। শেষবারের মতো তার ওই আর্তনাদ পৃথিবী শুনতে পেয়েছিল। বিনোদলাল পোশাক সামলে পালাতে গিয়ে ব্যর্থ হলেন। খ্যাপার শাড়ির মতো তাকে ধরে সেই মোক্ষম কোপ। তারপর থেকে মনুপালের প্রাসাদোপম বাড়ির চারপাশে একটা অন্ধকার সর্বদা জট বেঁধে থাকে। প্রতিবেশীরা কত রাতে দেখতে পেতেন একটা লাল কুর্তা পরা লোক রাতের অন্ধকারে কাউকে যেন মাঝেরহাট সেতুর নিচে পর্যন্ত খুঁজে চলেছে। কেউ যদি সাহস করে বলে উঠতেন, কি আপনি কি খুঁজছেন, শুনেই কাউকে যেন পেয়েছেন এমনভাবে তাকিয়ে তিনি অদৃশ্য হয়ে যেতেন। আবার পরের রাতে এবং আরও পরের রাতে ওই বাড়িতে কতবার দেখা গেছে লাল পাঞ্জাবি পরা একটা লোককে কি যেন খুঁজে বেড়াচ্ছে। এখনও কি ওই বাড়ির চৌহদ্দিতে সেই খোঁজটা চলছেই?